যে সমস্ত মহিলাদের অন্নপূর্ণা ভান্ডারের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গিয়েছিল বা কেউ টাকা পাচ্ছিলেন না, কিন্তু এখন স্ট্যাটাস চেক করছেন তো আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে। এই আন্ডার এনকোয়ারি দেখানোতে অনেক রকম গুজব উঠছে এবং আপনাদের মনে অনেক রকম প্রশ্ন রয়েছে। কেন কি বিভিন্ন দিকে বিভিন্ন রকম খবর ছুটছে। প্রথম সেটা হচ্ছে এই যে আন্ডার এনকোয়ারি যারা দেখেছে তাদের ভেরিফিকেশন করতে বাড়িতে লোক আসবে। 2 নম্বর গুজব হচ্ছে ব্লকে গিয়ে বা এসডিও অফিসে গিয়ে বা পঞ্চায়েতে গিয়ে আমাকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে নতুন করে, সেখানে আমাকে ডকুমেন্ট দিয়ে আসতে হচ্ছে। এই সমস্ত গুজবগুলো কিন্তু উঠছে। আজকে এই ভিডিওতে আপনাদেরকে সঠিক তথ্যটা জানাবো। যদি আজ পর্যন্ত আমার ভিডিও দেখে কোথাও মনে হয়েছে যে আমি আপনাদেরকে সঠিক তথ্য প্রদান করতে থাকি এবং করি সঠিক প্রমাণ সহ, অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত, কারণ একদম সঠিক জেনুইন জিনিসটা আপনাদেরকে বলবো এবং অফিসিয়ালি আপডেট যেটা রয়েছে সেটা আপনাদেরকে বলবো। যাদের যাদের অন্নপূর্ণা ভান্ডারের অ্যাপ্লিকেশন আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে, আপনাদের কোন রকম আলাদা চিন্তা করার কোনো কারণ নেই। প্রথমেই বলে রাখি, যারা যারা যোগ্য, যারা যারা টাকা পাওয়ার যোগ্য অন্নপূর্ণা ভান্ডারের, অবশ্যই পাবেন। আপনাদের টাকা পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না, ব্যতিক্রম ছাড়া। এইবার ভালো করে শুনে নিন, কান খুলে কি বলতে চাইছি। যারা যারা বলছেন যে ভেরিফিকেশন করতে বাড়িতে লোক আসবে, সেটা আসতেও পারে বা নাও পারে, মানে পসিবল নয়। মানে প্রচুর লোকের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে, মানে আন্ডার ইনকোয়ারি রয়েছে। এই ভেরিফিকেশন গুলো কারা করবে? পঞ্চায়েতের যারা রয়েছে তারা করবে ভেরিফিকেশন। কিভাবে করবে সেটা সম্পূর্ণ তাদের উপর ডিপেন্ড করছে। তারা আপনার বাড়ি এসে করবে, না আপনাকে পঞ্চায়েতে ডেকে করবে, না আপনাকে কলের মাধ্যমে ভেরিফিকেশন করবে, বা আপনাকে কোনো কিছু না জানিয়ে ওরা ওদের সিস্টেম অনুযায়ী বা ওদের যে আপনার সম্বন্ধে যে ডাটা রয়েছে সেই অনুযায়ী ভেরিফিকেশন করবে। সেটা সম্পূর্ণ তাদের। সরকার শুধু ঘোষণা করেছে ভেরিফিকেশন করবে মানে কর্মীরা, কিন্তু তারা কিভাবে ভেরিফিকেশন করবে সেটা কিন্তু সম্পূর্ণ তাদের উপর। তাই এই বিষয়ে কেউ ক্লিয়ারলি বলতে পারবে না যে আপনার বাড়িতে ভেরিফিকেশন করতে লোক আসবে। ভালো করে এই পয়েন্টটাকে মাথায় রাখুন। দ্বিতীয় পয়েন্ট, অনেকে ভাবছেন যে ফর্ম ফিল আপ করতে হবে কিনা। সরকার কিন্তু কোথাও বলেনি যে যাদের আন্ডার এনকোয়ারি রয়েছে তাদেরকে আলাদা করে ফর্ম ফিল আপ করতে হবে। কোথাও লেখা নেই। যদি লেখা থাকে প্রমাণ সহ আপনাকে পাঠিয়ে দেবেন। আমি আমার জিমেলটা তো ইউটিউবে রয়েছে, পাঠিয়ে দেবেন যদি নেগেটিভ কমেন্ট করার আগে যদি কোথাও লেখা থাকে এরকম। এবার ভালো করে শুনুন যে আপনি খুবই চিন্তা হচ্ছেন এবং চিন্তিত হয়ে আপনি পঞ্চায়েতে যাচ্ছেন বা ব্লকে যাচ্ছেন। এবার কোনো কোনো ব্লক তারা কি করছে, তাদের সুবিধার জন্য একটা ফর্ম ফরম্যাট করছে এবং আপনাকে সেটা দিচ্ছে, এবং সেটা ফিল আপ করে আপনার যাবতীয় ডকুমেন্ট যেমন অ্যাপ্লিকেশনের যে প্রিন্ট কপি, সেটা ডকুমেন্টস জেরক্স, সেগুলো নিয়ে তারা জমা নিচ্ছে। এটা তাদের কাজ করতে সুবিধা। সেই কারণে কেউ কেউ মানে কোনো কোনো ব্লগ এটা নিচ্ছে এবং অনেকে কিন্তু ফর্মটা পেয়েওছে, যেটা সোশ্যাল মিডিয়ায় রয়েছে। এই হচ্ছে এই দুটো ব্যাপার। আশা করি ক্লিয়ারলি আপনাদেরকে বোঝা গেল। প্রথম, ভেরিফিকেশন হবে, অবশ্যই হবে, ম্যানুয়ালি ভেরিফিকেশন হবে, কিন্তু তার জন্য আপনার বাড়িতে লোক আসবে সেরকম কোনো ক্লিয়ারলি কোথাও লেখা নেই। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কোনো রকম সরকারি অফিসিয়ালি কোনো রকম ফর্ম কিন্তু নেই যেটা ফিল আপ করতে হবে যাদের আন্ডার এনকোয়ারি রয়েছে। এইবার আমার কথা যদি আপনারা বিশ্বাস না করেন, তো চারিদিকে যান, যেদিকে গুজন চলছে সেগুলো শুনুন। যারা বিশ্বাস করেন তারা করুন, যারা বিশ্বাস না করেন করেন না। আমার উদ্দেশ্য সবসময় সঠিক জিনিসটা, একজন সমাজের একজন শিক্ষিত ছেলে নিজেকে বলতে পারি। এইটুকু শিক্ষিত তো আমি বটি যে কাউকে মানে এইটুকু শিক্ষিত এবং এইটুকু গরিব মানুষদের কথা আমি বুঝি যে কাউকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করব না। এবার বিশ্বাস করার হলে করুন, না করার হলে না করুন, সম্পূর্ণ আপনাদের ব্যাপার। কিন্তু সঠিক তথ্যটা আপনাদেরকে দিলাম, এর প্রমাণ তার ভিডিও ডেসক্রিপশন লিংক আমি আপনাদেরকে দিয়ে দেবো, যেখানে একটা ইন্টারভিউ নিয়েছে ছোট্ট করে সরকারি আধিকারিক ব্লগে। সেখানে তার কনভারসেশন আপনারা কিন্তু দেখতে পাবেন, ভিডিও ডেসক্রিপশন লিংকে ক্লিক করুন। তো এই হচ্ছে ভিডিও। আপনি যদি বিশ্বাস না করেন তাতেও ভিডিওটা শেয়ার করে দিন, যদি বিশ্বাস করেন তাহলে বেশি করে শেয়ার করুন। কেন কি, যাদের আন্ডার ইনকোয়ারি রয়েছে তাদের এই চিন্তাগুলো এবং গুজব মুক্ত করতে এই ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করবেন। কারণ আমি প্রতিনিয়ত লক্ষ্য করি যখনই কোনো বিষয়ে কোনো কিছু আপডেট হয় তার বিরুদ্ধে এত যে গুজব ছড়াই, এত পরিমাণে গুজব ছড়াই, মানুষ সঠিক জিনিসটার ভেতরে আর প্রবেশ করতে পারে না। সেই কারণে আপনার উদ্দেশ্য আপনার দায়িত্ব হওয়া উচিত যে মানুষের কাছে সঠিকটা পৌঁছে দেওয়া।
আশা করি আপনারা বুঝতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলের জন্য নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আমাকে ভরসার যোগ্য মনে হয়। কেন? কারণ আমি এই চ্যানেলে বিভিন্ন রকম ব্যাংকিং বিষয়ক এবং ইনফরমেশন মানে অর্থাৎ ইম্পর্টেন্ট ডকুমেন্ট রিলেটেড এবং সরকারি আপডেট রিলেটেড ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি। সেই জন্য যদি মনে হয় যে সাবস্ক্রাইব করা যেতে পারে করে রাখতে পারেন। তাছাড়া আর কিছু না, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা এবং ধন্যবাদ সকলকে।